আজ থেকে প্রায় ২ বছর আগের কথা। সন্ধ্যাবেলা সবেমাত্র ২ কাপ চা নিয়ে সিরিয়াল দেখতে বসেছি। আমি আর আমার স্বামী। হঠাৎ আমার ননদের ফোন। ফোনের ও প্রান্ত থেকে বলছে, "বৌদি, আজ একটা ভীষণ খুশির খবর আছে।" আমরা বুঝতে পেরেছি কি খুশির খবর। কারণ আমরা জানি আমার ননদের একমাত্র মেয়ে ডাক্তারি পরীক্ষা দিয়েছিল। তখন আমরা বুঝে গেছি যে ও কি বলতে চাইছে। বললাম, "বলো, নিশ্চয়ই ডাক্তারিতে চান্স পেয়ে গেছে সুমনা?" ও কিছু বলার আগেই আমার স্বামী বলল, "ব্যাস, আমরা কালকেই চলে যাচ্ছি তোদের ওখানে। আর কোনো কথা হবে না।" বলা শেষ করতেই আমার ননদ বলল, "বৌদি, আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে কি বলবো। আমাদের বাড়িতে উৎসব লেগে গেছে।" আমি বললাম, "সে তো হবেই। তোমাদের বাড়ি থেকে কেউ কখনো কোনোদিনও ডাক্তার হয়নি। আর তার উপর তোমার মেয়ে ওই বংশের মুখ উজ্জ্বল করেছে। ঠিক আছে, তোমরা আনন্দ করো। আমি আর তোমার দাদা কালকেই চলে যাচ্ছি।" বলেই পরের দিন আমরা বেরিয়ে গেলাম। অনেক কিছু নিল ওর মামা ওর জন্য। ভীষণ ভালোবাসে একমাত্র ভাগ্নি। তারপর আমরা ওখানে গিয়ে বেশ মজা করলাম। তারপর সবকিছু মিটতেই ও চলে গেল মেডিকেল কলেজে। তারপর থেকে বেশ ভালোই কাটছিল। বাবা-মায়ের একমাত্র সন্তান। বাবা-মা সবসময় তাকে ফোন করে, জানে কখন কি করছে, কখন কি খাচ্ছে, ঠিকমতো খাচ্ছে কি। সন্তানরা বাবা-মায়ের কলিজা। বাবা-মায়ের জীবন জুড়ে সন্তানরা থাকে। সেই সন্তান যখন একটা ভালো কিছু করে, তখন বাবা-মায়ের বুক গর্বে ভরে যায়। এইভাবে ২ বছর কেটে গেল। ও প্রায় সময় বাড়িতে যখন আসতো, আমার এখানেই আসতো। এসে ঘুরে যেত। আমার কিছু হলে আমরা বেশ ভালোই ছিলাম ওকে নিয়ে। ও শুধু ওর বাবা-মায়ের সন্তান তা নয়। আমি যখন বিয়ে হয়ে আসি, তখন ওর বয়স ছিল মাত্র ৭ বছর। তাই ছোট থেকে ওকে আমি চোখের সামনে দেখেছি বড় হতে। ও প্রায় আমার কাছেই থাকতো। আমারও মেয়ে আছে। সে এখন ছোট। তার সঙ্গে দিদির খুব ভাব। বোনকে ভীষণ ভালোবাসে দিদি। তারপর এইভাবে চলতে থাকে। ভীষণ ভালো কাটছে সময়। একদিন হঠাৎ আমার ননদের ফোন এলো। ফোনটা রিসিভ করতেই কান্নার আওয়াজ শুনতে পেলাম। এতটাই কান্নার আওয়াজ ছিল যে আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর বেশ কিছুক্ষণ এইভাবে কেটে যাওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করলাম, "তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে?" বলল, "আমার মেয়ে আর নেই।" আমি তো অবাক হয়ে গেলাম, "মানে? কি হয়েছে? কি বলতে চাইছো তুমি?" ও তখন বলল, "বৌদি, কাল রাতে আমার মেয়ের মৃত্যু হয়েছে। কিভাবে হয়েছে, কেন হয়েছে কিছুই জানি না। রাত্রিবেলা সে আমাকে ফোন করেছিল। করে বলেছে, 'মা, আমি এখন খেতে বসেছি। তোমরা খেয়ে নিয়েছো?' তো যথারীতি আমি বললাম, 'হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। তুই খেয়ে একটু রেস্ট নিস মা। সারাক্ষণ ডিউটি করলে শরীর অসুস্থ হয়ে পড়বে। দেখিস একটু কিভাবে কি করা যায়। নিজেকে সুস্থ রাখতে হবে তো।' আজকে সকালে আমি খবর পেলাম। আমি বললাম, "এটা কিভাবে সম্ভব হলো? কিভাবে হলো? কেন হলো? কিছুই তো বুঝতে পারছি না।" আমার ননদ অনবরত কেঁদে যাচ্ছে। ও আর কিছুই বলতে পারছে না। বংশের গৌরব হঠাৎ করে হারিয়ে গেল। কি এমন হয়েছিল? কেন হয়েছিল? সেই প্রশ্ন কুরে, কুরে খাচ্ছে আমাদের। যে মেয়েটাকে ছোট থেকে বড় করলাম, চোখের সামনে বড় হতে দেখলাম,
তার উন্নতিতে বুক গর্বে ফুলে উঠল। সবকিছু মিথ্যে? সবকিছু শেষ হয়ে যাবে এইভাবে? এইভাবে যদি শেষ হয়ে যায় তাহলে আমরা মায়েরা, বাবারা আমাদের সন্তানকে আর ডাক্তারি পড়তে পাঠাবো? পাঠাতে চাইবো? পারবো? আমাদের মন চাইবে? যেখানে হসপিটালের মধ্যে চিকিৎসকের এইভাবে মৃত্যু হয়, কোন ভরসায় সেখানে আমাদের বাচ্চাদের পাঠাবো? একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে বাবা-মা কত কষ্ট করে। দু চোখে কত স্বপ্ন দেখে বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চা এই হবে, আমার বাচ্চা তাই হবে। কত স্বপ্ন থাকে বাবা-মায়ের দু চোখে। সারাটা জীবন সবকিছু দিয়ে সন্তানকে বড় করি। আজকের যুগে সবাই, সব বাবা-মা একটা দুটোর বেশি সন্তান নেয় না। তাই সমস্ত স্বপ্ন, সবকিছু সেই সন্তানকে ঘিরেই থাকে বাবা-মায়ের। যে সন্তানকে এটা ভেবে বড় করছি যে সে একদিন বড় হবে, সে পাড়ার মুখ উজ্জ্বল করবে, সে দেশের মুখ উজ্জ্বল করবে। এরকমটা যেন হয়। সবসময় এই প্রার্থনা মনের মধ্যে নিয়ে এই স্বপ্ন দেখতে, দেখতে বাচ্চাকে বড় করছি। সেই বাচ্চা নিজে যখন বড় হয়, তখন সে নিজেও স্বপ্ন দেখতে থাকে যে আমি ভালো করে পড়াশোনা করব। আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি পাইলট হব। সেই সব স্বপ্ন পূরণ হওয়ার পর যদি এইভাবে তাকে শেষ হয়ে যেতে হয়, তাহলে বাবা-মা কি নিয়ে বাঁচবে? কাকে নিয়ে বাঁচবে? এতদিন ধরে এত কষ্ট করে, এত খরচ করে, এত কিছু করে বাচ্চাকে বড় করছি। সেই বাচ্চার পরিণতি যদি কোনো খারাপ কিছু হয়, বাবা-মা কিভাবে সহ্য করবে? কিভাবে পারবে সহ্য করতে? কিভাবে চলবে তার দুনিয়াটা? যে দুনিয়াটা জুড়ে সেই সন্তান রয়েছে, সেই দুনিয়াতে সন্তান ছাড়া বাবা-মা কিভাবে বাঁচবে?